আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ, বিএসসি, বিকম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ জেনারেল অর্থাৎ এমডিসি মাইনর প্রত্যেক স্টুডেন্টদেরকে পড়তে হবে সিভিএসই কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সে একটা পেপার রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজটা তোমাদের সেকেন্ড সেমিস্টারেও পড়তে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা সিভিএসই সিভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্সে পড়েছিলে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর কনস্টিটিউশনাল ভ্যালুস। এবারেও পড়তে হবে তোমাদের সিভিএসইতে সিভ্যাকে দুটো সাবজেক্ট, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং আরও একটা সাবজেক্ট পড়তে হবে এর সঙ্গে। আমি আজকে আলোচনা করে দেবো এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাসটা, ইএনভিএস সিলেবাসটা আলোচনা করে দেবো। তোমাদের সেকেন্ড সেমিস্টার সিভ্যাকে ইএনভিএস পড়তে হবে। অনার্স, জেনারেল, মেজর, মাইনর, এমডিসি প্রত্যেকের বিএ, বিএসসি, বিকম কম্পালসারি পেপার, এটা সবাইকে পড়তে হবে। অল স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউজি প্রত্যেকের পড়তে হবে। তাই অবশ্যই এই সিলেবাসটা ফলো করবে। আমি সিলেবাসটা ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো সিস্টেমেই দেখিয়ে যাচ্ছি, আলোচনা করে দিয়ে যাচ্ছি, সঙ্গে থাকবে এবং অবশ্যই সিলেবাসটা খাতায় নোট করে নেবে। এই সিলেবাসটা তোমাদের পড়তে হবে। এর কোশ্চেন প্যাটার্ন, এক্সাম সিস্টেম হচ্ছে তোমরা সেমিস্টার 1-এ ইএনভিএস এর যে কোশ্চেন প্যাটার্ন এক্সাম দিয়েছিলে সেই কোশ্চেন প্যাটার্নেই কিন্তু এক্সামটা হবে এবং এই এক্সামটা তোমাদের হবে হোম সেন্টারে। তাই সেমিস্টার 1-এর কোশ্চেন প্যাটার্ন এবং সেমিস্টার 2-র কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন সেম থাকছে এবং এক্সাম সিস্টেম অর্থাৎ হোম সেন্টার এক্সামে হবে। তোমরা যারা অনার্সে পড়ছো এবং এমডিসি বা জেনারেলে পড়ছো, তোমাদের কোর্স স্ট্রাকচার, কি কি সিলেবাস পড়তে হবে, কোন কোন পেপারগুলো পড়তে হবে, সমস্ত ডিটেলস আমি দুটো ভিডিওতে আপলোড করে দিয়েছি। অবশ্যই সেটা ফলো করবে, লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং অন্যান্য পেপারের সিলেবাসগুলো দিয়েছি। সমস্ত সিলেবাসের যে ভিডিওগুলো সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কগুলো, সেখান থেকে ফলো করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক, বাংলা অনার্স অ্যান্ড জেনারেল এবং অন্যান্য পেপারে যারা নোটস কালেক্ট করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবে। অনলাইন ক্লাস এবং নোটস যারা কালেক্ট করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের যে সাজেশন দেওয়া হয় তোমরা ইতিপূর্বে অবগত হয়েছো, সমস্ত কোশ্চেন কমন পাওয়া যায়, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশন। আমি যে সাজেশনগুলো দিই সেটা মূলত সব থেকে কম প্রশ্নের সাজেশন, সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু প্রান্তিক গাইড থেকে দেওয়া হয়। তাই অবশ্যই আমি চাইবো তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাজেশনগুলো ফলো করবে। তোমাদের সাজেশন খুব শীঘ্রই দেওয়া শুরু হবে, তাই চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তাহলে দেখো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স অন এনভায়রনমেন্টাল স্টাডিজ, তোমাদের একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়তে হবে এই সিভ্যাকে। এবারে পড়তে হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ শিক্ষা সম্পর্কে এবারে তোমাদের সেমিস্টার 2-তে পড়তে হবে। বিএ, বিএসসি, বিকম সেমিস্টার 2, অনার্স, জেনারেল, মেজর, মাইনর, এমডিসি প্রত্যেকের কিন্তু সেমিস্টার 2-তে এই পরিবেশবিদ্যা পেপারটা পড়তে হবে। পরিবেশবিদ্যা সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকের রয়েছে। টোটাল মার্কসটা দেখো, টোটাল মার্কস হচ্ছে 50 মার্কস। কোশ্চেন প্যাটার্ন, এক্সাম সিস্টেম সেম রয়েছে পূর্বে যা ছিল তাই। সিলেবাসটা দেখো, ইউনিট 1-এ রয়েছে তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন। ইউনিট 1-এ তোমরা পড়বে এনভায়রনমেন্টাল এডুকেশন। এর মধ্যে কি কি রয়েছে দেখো, কনসেপ্ট, ডেফিনিশন অ্যান্ড সিগনিফিক্যান্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। এখানে পড়তে হচ্ছে তোমাদের পরিবেশগত শিক্ষার ধারণা, সংজ্ঞা এবং তাৎপর্য। তারপরে পড়তে হচ্ছে তোমাদের জেনেসিস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, টিবলিসি ডিক্লারেশন 1977, পরিবেশগত শিক্ষার জন্ম এবং টিবলিসি ঘোষণা 1977, এটা পড়তে হবে। আর কি পড়তে হবে না, ফিলোসফি অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশগত শিক্ষার দর্শনটা পড়তে হবে। আর পড়তে হবে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ভিস এ ভিস এনভায়রনমেন্টাল এডুকেশন,
পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা, এটা তোমাদেরকে পড়তে হবে ইউনিট 1-এ। এবারে যাবো ইউনিট 2-তে। ইউনিট 2-তে দেখো রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট। এখানে পড়তে হচ্ছে নেসেসিটি অফ রুলস অ্যান্ড রেগুলেশন, ডিফারেন্ট টাইপস অফ রুলস অ্যান্ড রেগুলেশন, মিস্টেক্স ইন ইমপ্লিমেন্টিং অফ এনভায়রনমেন্টাল রুলস, প্রবলেমস ইন ইমপ্লিমেন্টিং এনভায়রনমেন্টাল রুলস। এখানে পড়তে হচ্ছে বিধিবিধানের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিধিবিধান, পরিবেশ বিধি বাস্তবায়নে ভুল, পরিবেশ বিধি বাস্তবায়ন সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। আর কি পড়তে হবে এখানে না, এনভায়রনমেন্টাল লজ ইন ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াটার, সমস্ত রুলসগুলো লগুলো তোমাদেরকে পড়তে হবে পরিবেশ বিদ্যার। সেটা ইন্ডিয়ার, ভারতবর্ষে পরিবেশ বিদ্যার যে আইনগুলো রয়েছে, ওয়াইল্ড লাইফের, ওয়াটার, ফরেস্ট, পলিউশন, এয়ার, সমস্ত পরিবেশ দূষণের আইন সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। এছাড়া রয়েছে কি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, মন্ট্রিয়াল প্রোটোকল, কোয়োটো প্রোটোকল অ্যান্ড ক্লাইমেট নেগোসিয়েশন, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখানে পড়তে হচ্ছে জলবায়ু আলোচনা, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন, সিবিডি। এটা তোমাদের ইউনিট 2-তে পড়তে হচ্ছে। ইউনিট 3-তে কি কি পড়তে হচ্ছে দেখো, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এখানে পড়তে হবে হিউম্যান পপুলেশন গ্রোথ, ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার। এখানে পড়তে হচ্ছে মানব জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ, মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব। এছাড়া পড়তে হচ্ছে কনসেপ্ট অফ রিসেটেলমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অর্থাৎ পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা এখানে পড়তে হচ্ছে। আর কি না, এনভায়রনমেন্টাল মুভমেন্টস, বিশনোইজ, চিপকো, সাইলেন্ট ভ্যালি, বিগ ড্যাম মুভমেন্টস। এখানে পড়তে হচ্ছে পরিবেশ বিদ্যার যে পরিবেশগত যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো, বিশনোইজ, চিপকো এবং নীরব উপত্যকা বাঁধ সম্পর্কে, বড় বাঁধ সম্পর্কে পড়তে হবে। আর কি না, এনভায়রনমেন্টাল এথিক্স, টাইপস, ইকোফেমিনিজম, রোল অফ কালচারস ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। এখানে পড়তে হচ্ছে পরিবেশ বিদ্যার পরিবেশগত যে নীতিশাস্ত্রগুলো সেগুলো পড়তে হবে। কি কি না, টাইপস প্রকার, আর ইকোফেমিনিজম, ইকোফেমিনিজম পড়তে হচ্ছে, আর পরিবেশগত সংস্কৃতির ভূমিকা, এগুলো সব পড়তে হবে। 4 নম্বর ইউনিটে রয়েছে দেখো ডিজাস্টার অ্যাওয়ারনেস, দুর্যোগ সচেতনতা। কি কি না, ফান্ডামেন্টালস অফ হ্যাজার্ড, ডিজাস্টার রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি, এগুলো পড়তে হচ্ছে। অর্থাৎ বিপদ, দুর্যোগ, ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয়গুলো পড়তে হবে। আর কি না, ডিজাস্টার ক্লাসিফিকেশন, ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাডস, আর্থকুইক, সাইক্লোনস, তাসুনামি অ্যান্ড ল্যান্ডস্লাইডস, ম্যান মেড ডিজাস্টার। এখানে পড়তে হবে দুর্যোগের শ্রেণীবিভাগ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি, এই সমস্ত পড়তে হবে এখানে। ছাড়া এখানে রয়েছে কেস স্টাডিজ, মিনামাটা ডিজাস্টার, ভোপাল গ্যাস ডিজাস্টার, আর ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, কেদারনাথ ফ্লাড, সাইক্লোন, কোভিড-19। এখানে পড়তে হচ্ছে মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড়, আইলা এবং কোভিড-19 পড়তে হচ্ছে। আর কি না, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ওয়ার্নিং সিস্টেম, দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ সতর্কতা সম্পর্কে এখানে পড়তে হবে। এটা ইউনিট 4। এবার যাবো ইউনিট 5-এ। ইউনিট 5-এ কি কি রয়েছে না, রোল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট। এখানে পড়তে হবে পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা, পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা এখানে পড়তে হবে ইউনিট 5-এ। এখানে কি কি রয়েছে না, লাইফ লং লার্নিং প্রসিডিওর, পেডাগজি ইন এনভায়রনমেন্টাল এডুকেশন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এনভায়রনমেন্টাল এডুকেশন, এগুলো পড়তে হবে। এর মধ্যে কি কি রয়েছে না, আজীবন শেখার পদ্ধতি, লাইফ লং লার্নিং প্রসিডিওর, অর্থাৎ আজীবন শেখার পদ্ধতি। এখানে পড়তে হচ্ছে তোমাদের পরিবেশগত শিক্ষায় শিক্ষাবিদ্যা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা। এর মধ্যে কি কি রয়েছে, প্রদর্শনী, ভূমিকা পালনের ক্ষমতা, কুইজ, বিতর্ক এবং ফিল্ড ট্রিপ, ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রতিপাদন, প্রজেক্ট অর্থাৎ প্রকল্প, পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার, ইকো ক্লাব, এগুলো পোস্টার উপস্থাপনা, সেমিনার, ইকো ক্লাব, এগুলো তোমাদেরকে পড়তে হবে। আর কি রয়েছে না, রোল অফ এনজিও অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এখানে পড়তে হচ্ছে তোমাদের এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, পরিবেশ শিক্ষায় এদের যে ভূমিকাগুলো রয়েছে।
আর পড়তে হচ্ছে রোল অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মাস মিডিয়া, কি না, প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এখানে পড়তে হচ্ছে তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা, কি না, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক যে মিডিয়াগুলো, এগুলো পড়তে হচ্ছে। অর্থাৎ তোমাদের 5টা ইউনিট রয়েছে, 5টা ইউনিটের এতগুলো তোমাদের পড়তে হবে। এবারের সিলেবাসটা কিন্তু সেমিস্টার 2 ইএনভি এর সিলেবাসটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট, তাই খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। যথেষ্ট ডিফিকাল্ট একটা সিলেবাস, অবশ্যই খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে। আর আমি এই পেপারের নোটসগুলো প্রোভাইড করব, চিন্তা নেই, তোমরা সঙ্গে থাকো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সব হেল্প পেয়ে যাবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে হলে প্রান্তিক গাইডই তোমাদের কাছে ফার্স্ট চয়েস, বেস্ট চয়েস। তাই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, তাই অবশ্যই প্রান্তিক গাইড চ্যানেলের সঙ্গে থাকো।